শ্রী রমন বচনামৃত 10 জুন 1938। আরও এক কথা প্রসঙ্গে শ্রী ভগবান বললেন, সত অর্থাৎ বোধ বা প্রকাশ, রজ অর্থাৎ বিষয়ী, আর তম অর্থাৎ বিষয়। এমনকি সত্যবোধও একটা প্রতিফলিত বোধ। এটা যদি শুদ্ধ মূল বোধ হতো তবে তাতে কোনো বিকার থাকত না। মনাকাশই ভূতাকাশে প্রতিফলিত হয়, আর তাতে বিষয়কে বিষয়ী থেকে পৃথক দেখায়। ব্যবহার দশাতেও অর্থাৎ বাস্তব জীবনেও সমাধি আছে। সমাধি ছাড়া আমাদের কাজকর্মের অর্থাৎ ব্যবহারের কোনো অস্তিত্ব নেই। পর্দার উপর ছবি চলাকালেও পর্দা আছে, আবার ছবি প্রতিফলিত না হলেও আছে। সেরূপ আত্মা সর্বদাই আছে, সেটা ব্যবহার অর্থাৎ কাজকর্ম বা শান্তিদশা যাই হোক না কেন। লোকে প্রায়ই বলে যে মুক্ত পুরুষের জনসমাজে তার বাণী প্রচার করা উচিত। তারা যুক্তি দেয় যে যতক্ষণ তার চারিপাশে দুঃখ কষ্ট রয়েছে তিনি কি করে মুক্ত হন। ঠিক, কিন্তু কে মুক্ত? তিনি কি দুঃখকে নিজের অতিরিক্ত দেখেন? তারা মুক্তির অবস্থা লাভ না করেই মুক্ত পুরুষের অবস্থা নির্ণয় করতে চায়। মুক্ত পুরুষের দিক থেকে তাদের যুক্তিটা এরূপ: একজন লোক ঘুমালো আর সে স্বপ্নে কয়েকজন লোক দেখল। জেগে উঠে সে জিজ্ঞাসা করলে, ঘুমের লোকেরা কি জেগেছি? এটা হাস্যকর। আবার একজন সৎ লোক বলে, আমি যদি মুক্তি না পাই তাতে কিছু এসে যায় না, কিংবা আমি না হই সব শেষেই মুক্তি পাব। আমার মুক্তির আগে আর সবাই মুক্ত হয়ে যাক, আমি তাদের সাহায্য করব। এ সব বেশ ভালো। কল্পনা করো, একজন স্বপ্ন দেখেছে আর বলছে, এরা সবাই আমার আগে জেগে উঠুক। এই স্বপ্নাবিষ্ট লোকটি আমাদের উপরি বর্ণিত শুভানুধ্যায়ী দার্শনিকের থেকে বেশি হাস্যকর নয়। শ্রী রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীর আরও প্রশ্ন ছিল, স্বামীজি, আপনি অল্প বয়সে পাহাড়ের উপরে যে আশ্রমে ছিলেন আমি তা দেখেছি, আপনার জীবনীও পড়েছি। আপনার তখন ঈশ্বর আছেন অনুভব করে তার কাছে প্রার্থনা বা এই অবস্থা লাভের জন্য কোনো সাধনা করার কথা মনে হয়েছিল কি না, বলবেন? মহারিষি, জীবনটা ভালো করে পড়ো, তাহলেই বুঝতে পারবে জ্ঞান ও অজ্ঞান দুই একই প্রকার সত্য, অর্থাৎ অজ্ঞানীদের কল্পনা জ্ঞানীর দৃষ্টিভঙ্গি থেকে তারা সত্য নয়। ভক্ত, জ্ঞানী কি তবে অন্যায় কাজ করতে পারেন, কিংবা তার পক্ষে তা করা সম্ভব? মহারিষি, একজন অজ্ঞানী একজনকে জ্ঞানী বলে মনে করে আর তাকে শরীর বলে নির্ধারণ করে। যেহেতু সে আত্মা কি জানে না, সেজন্য নিজের শরীরকেই আত্মা ভাবে, আর সেই ভুলটা জ্ঞানীর সম্বন্ধেও আরোপ করে। এব জ্ঞানীকে একটা শরীর মনে করা হয়। আবার যদিও অজ্ঞানী কর্তা নয়, তথাপি সে নিজেকে কর্তা মনে করে আর শরীরের কাজগুলো নিজের বলে বিবেচনা করে। সে জ্ঞানীর শরীরটাকে কাজ করতে দেখে মনে করে যে জ্ঞানীও কাজ করছে। কিন্তু জ্ঞানী প্রকৃত সত্য জানে আর তার ভুল হয় না। জ্ঞানীর অবস্থা অজ্ঞানী বুঝতে পারে না। সুতরাং অজ্ঞানীরই যত প্রশ্ন হয়, জ্ঞানীর মনে কোনো প্রশ্ন উঠে না। সে যদি কর্তা হতো তাহলে সে কর্মকে পরিচালনা করতে পারত,
আত্মাও কর্তা হতে পারে না। এখন কে কর্তা খুঁজে দেখো, তাহলেই আত্মা প্রকাশ পাবে। ভক্ত: কর্মে অদ্বৈত ভাব হতে পারে না, সেই থেকেই প্রশ্ন উঠছে। মহারিষি: কিন্তু শ্লোকে বলা হয়েছে করবে। করোটা কেবল অভ্যাসের, আর সিদ্ধের জন্য নয়। ভক্ত: হ্যাঁ, আমি এখন বুঝেছি। তাছাড়া গুরুর সম্বন্ধেও অদ্বৈত ভাব হতে পারে না। সঙ্গতি রাখতে গেলে উপদেশ নেওয়া হয় না। মহারিষি: হ্যাঁ, গুরু অন্তরে বাইরে নয়। একজন তামিল ভক্ত কবি বলেছেন, হে গুরু, তুমি সর্বদাই অন্তরে আছো, কেবল এখন আমায় পথ দেখাতে ও রক্ষা করতে বাইরে মানব রূপে প্রকাশ হয়েছ। যা অন্তরে আত্মা, তাই সময় হলে বাইরে গুরুর মূর্তিরূপে দেখা দে। ভক্ত: এতএব এটাই আশ্রয়। একজন জ্ঞানীকে দেখলেই তাকে জানা হয় না। জ্ঞানীর শরীর দেখা হয়, তার জ্ঞান দেখা যায় না। একজন জ্ঞানীকে বুঝতে হলে জ্ঞানী হতে হবে। মহারিষি: জ্ঞানী কাউকে অজ্ঞানী দেখে না, তার চোখে সবাই জ্ঞানী। অজ্ঞান অবস্থায় একজন তার অজ্ঞান জ্ঞানীর উপর আরোপ করে আর তাকে কর্তা বলে ভুল করে। জ্ঞানের অবস্থায় জ্ঞানী আত্মা থেকে কিছু পৃথক দেখে না। আত্মা পূর্ণ জ্যোতি স্বরূপ ও কেবল বিশুদ্ধ জ্ঞান, সুতরাং তার দৃষ্টিতে কোনো অজ্ঞান নেই। এইরূপ দৃষ্টি বিপর্যয় বা আরোপের একটা দৃষ্টান্ত আছে। দুটি বন্ধু পাশাপাশি ঘুমালে, তার মধ্যে একজন স্বপ্ন দেখলে যে তারা দুজন বহু স্থান ভ্রমণ করে অনেক অভিজ্ঞতা লাভ করেছে। জেগে উঠে সেগুলো বলে সে তার বন্ধুকে জিজ্ঞাসা করলে যে সেগুলো ঠিক কি না। অন্যজন তাকে পরিহাস করে বললে যে সেগুলো কেবল তার স্বপ্ন, যা অন্যের পক্ষে খাটে না। সেরূপ তার কাল্পনিক ধারণাগুলো অন্যের উপর আরোপকারী অজ্ঞানীরূপ এই স্থিতি। অল্প বয়সে অজ্ঞান অবস্থা আর উপস্থিত জ্ঞানের অবস্থা সম্বন্ধে শ্রী ভগবান বললেন, সাধারণত যা মনে করা হয় সেরূপ কোনো জ্ঞান নেই। সাধারণ জ্ঞান ও অজ্ঞানের ধারণা আপেক্ষিক ও মিথ্যা। তারা সত্য না হওয়ার জন্য স্থায়ী হয়। প্রকৃত অবস্থা অদ্বৈত। আত্মা এটা শাশ্বত, আর একজন জানুক বা না জানুক এটা নিত্য। এটা কণ্ঠাবরণ বা দশম ব্যক্তির মতো। ভক্ত: যা অন্যে দেখিয়ে দে। মহারিষি: সেও বাইরে নয়। তুমি শরীরকে গুরু বলে ভুল করো, কিন্তু গুরু নিজে তা মনে করেন না। তিনি নিরাকার আত্মা, সেটা তোমার অন্তরে। তিনি তোমায় পথ দেখাবার জন্য বাইরে আবির্ভূত হন। ভক্ত: যখন সব চিন্তা দূর হয়ে যায় আর মন স্থির হয়ে যায়, বা একটা কিছু নেই বা শূন্য অবস্থায় পৌঁছে যায়, সেখানে ঈপ্সিত বস্তুকে প্রত্যক্ষভাবে, অর্থাৎ আমকে আম বলে দেখার মতো দেখার জন্য সাধকের কিরূপ চেষ্টার প্রয়োজন হয়। মহারিষি: কে এই কিছু নেই বা শূন্যতা দেখে? প্রত্যক্ষ দেখা কি? আমটাকে দেখা কি তুমি প্রত্যক্ষ বলো? এর মধ্যে কর্তা, কর্ম ও ক্রিয়া আছে, সুতরাং এটা অপরোক্ষ অর্থাৎ প্রত্যক্ষ জ্ঞান নয়, কিন্তু পরোক্ষ অর্থাৎ আপেক্ষিক জ্ঞান। এখন একটা বস্তু দেখছো, তাই পরে বলছো কিছু নেই, অর্থাৎ যখন কিছু দেখো না। দুটি মনের ক্রিয়া। এ দুটি বলার পিছনে যা রয়েছে সেটাই প্রত্যক্ষ। ইন্দ্রিয় প্রত্যক্ষ অর্থাৎ ইন্দ্রিয় দিয়ে দেখা আছে।
মানস প্রত্যক্ষ অর্থাৎ মন দিয়ে দেখা আছে, আর সাক্ষাৎ প্রত্যক্ষ অর্থাৎ সত্তা বলে অনুভব আছে। শেষের তাই সত্য, অন্যগুলো আপেক্ষিক ও মিথ্যা। ভক্ত: যদি কোনো চেষ্টার প্রয়োজন না থাকে, তবে মনের এই স্থায়ী শূন্যতাকে কি আত্ম উপলব্ধির অবস্থা বলা যায়? মহারিষি: যতক্ষণ মন আছে ততক্ষণ চেষ্টার প্রয়োজন আছে। এই শূন্য অবস্থাটাই সকল দার্শনিকদের বিতর্কের বস্তু। ভক্ত: আত্ম উপলব্ধির অবস্থায় কোনো কিছু প্রত্যক্ষভাবে থাকে, কিংবা আত্ম উপলব্ধি কেবল সত্তার অনুভূতি বা উপলব্ধি, কিংবা আত্মার স্থিতি? মহারিষি: প্রত্যক্ষই সত্তা, আর এটা কোনো অনুভূতি ইত্যাদি নয়। ভক্ত: যতক্ষণ না সাধক অনুভব করে যে সে নিজেই তার ঈপ্সিত বস্তু, ততক্ষণ তার অর্থাৎ সাধকের এইসব প্রশ্ন হয়। মহারিষি: ঠিক। তুমি সাধক কিনা দেখো। আত্মাকে প্রায় জ্ঞাতা বলে ভুল করা হয়। সুষুপ্তিতে অর্থাৎ অজ্ঞানে কি আত্মা নেই? অতএব আত্মা জ্ঞাতা ও জ্ঞানের অতীত। এই সংশয়গুলো মনের ভূমিতে হয়। এই দৃষ্টিকোণ থেকে দেখলে মনকে শুদ্ধ রাখতে বলা হয়, আর যখন রজ ও তম চলে যায় তখন কেবল সত্য মন থাকে। সুতরাং সত্য অবস্থায় আমি চলে যাই। জ্ঞান চক্ষুর অর্থ ইন্দ্রিয়ের মতো আরও একটা দেখার চোখ নয়। জ্ঞানমেব চক্ষু, দূরদর্শন ইত্যাদি জ্ঞান চক্ষুর ক্রিয়া নয়। যতক্ষণ একটা বিষয় ও তার জ্ঞাতা আছে, সেটা কেবলমাত্র আপেক্ষিক জ্ঞান। জ্ঞান আপেক্ষিক জ্ঞানের অতীত, এটাই পরম। আত্মাই বিষয় ও বিষয়ের মূল। এখন অজ্ঞান আবৃত্ত হওয়ায় বিষয়কেই মূল বলে মনে হচ্ছে। বিষয় জ্ঞাতা আর ত্রিপুটির একটা অংশ। এই অংশগুলো অন্যান্য সাপেক্ষ। সুতরাং বিষয় বা জ্ঞাতা কখন চরম সত্য হতে পারে না। সত্য বিষয় ও বিষয়ের অতীত। যখন উপলব্ধি হবে তখন কোনো সংশয়ের অবকাশ থাকবে না। বলা হয়, বিদ্যতে হৃদয়া গ্রন্থি ছিদ্যন্তে সর্বা সংশয়া। হৃদয় গ্রন্থি ভেদ হয়, সকল সংশয় ছিন্ন হয়। একেই প্রত্যক্ষ বলে, আর তুমি যা ভাবছ তা প্রত্যক্ষ নয়। অবিদ্যা নাশী আত্ম উপলব্ধি। আত্মজ্ঞান কেবল ঔপচারিক অর্থাৎ আরোপিত। অবিদ্যা নাশকে আত্মজ্ঞান রূপ শ্রুতিমধুর সংজ্ঞা দেওয়া হয়েছে। 12 জুলাই 1938। মহীশূরের একজন যুবক জিজ্ঞাসা করলে, ভক্ত, আমি শরীরটা কি করে পেলাম? মহারিষি: তুমি আমি ও শরীর বলছ, এ দুটির মধ্যে একটা সম্বন্ধ আছে। তুমি তবে শরীর নও। প্রশ্নটা শরীরের নয়, কারণ সেটা জড়। এমন সময় আছে যখন তুমি শরীর সম্বন্ধে সচেতন নও, অর্থাৎ সুষুপ্তিতে। তখন এ প্রশ্ন উঠে না। তা সত্ত্বেও সেই সুষুপ্তিতে তুমি থাকো। তবে এখন প্রশ্নটা কার উঠছে? ভক্ত: অহংকারের। মহারিষি: হ্যাঁ, শরীর ও অহংকার একসঙ্গে উঠে আর লয় হয়। সুষুপ্তিতে এমন একটা সময় আছে যখন তুমি অহংকারের সঙ্গে সংশ্লিষ্ট নও। এখন তুমি অহংকার যুক্ত। এই দুটি অবস্থার মধ্যে কোনটা তোমার প্রকৃত অবস্থা? তুমি সুষুপ্তিতে ছিলে, আর সেই তুমি এখন আছো। তবে এখন সংশয় হচ্ছে, আর তখন কেন হয় না? তোমার কথা ঠিক যে এটা অহংকারের জন্য হয়। তুমি অহংকার নও।
অহংকারটা আত্মা ও শরীরের মধ্যে একটা অন্তর্বর্তী অবস্থা। তুমি আত্মা, এই অহংকারের উৎস খুঁজো আর দেখো সংশয় থাকে কিনা। শ্রী ভগবান কয়েক মিনিট পরে যোগ করলেন, শাস্ত্র অনুসারে উত্তর হবে শরীরটা কর্মের ফল। প্রশ্ন হবে কর্ম কোথা থেকে এলো। আমাদের বলতে হবে আগের জন্মের, ইত্যাদি ইত্যাদি, আর এর শেষ নেই। কোনো অজানা অনুমানের উপর নির্ভর না করে সোজাসুজি সমাধানের প্রণালী, ওটা কার কর্ম বা কার শরীর জিজ্ঞাসা করা। সেজন্য আমি এভাবে উত্তর দিলাম, এটাই বেশি কার্যকারী। 14 আগস্ট 1938 শ্রীযুক্ত রাজেন্দ্র প্রসাদ ও শ্রীযুক্ত যমুনালাল বাজাজ আরও কয়েকজনের সঙ্গে মহর্ষিকে দর্শন করতে এসেছেন। ভক্ত প্রশ্ন করলেন, কি করে মনকে স্থায়ীভাবে সৎবুদ্ধিতে রাখা যায়? মহর্ষি, সকল প্রাণী তার পরিবেশ সম্বন্ধে সচেতন, এতএব সবারই বুদ্ধি আছে ধরে নেওয়া যায়। কিন্তু মানুষ ও অন্যান্য প্রাণীর বুদ্ধিতে কিছু পার্থক্য আছে, কারণ মানুষ কেবল জগৎ যা তাই দেখে না আর সেই অনুসারে কাজ করে না, উপরন্তু তার কামনাও পূর্ণ করতে চায় এবং সে তার বর্তমান অবস্থায় সন্তুষ্ট নয়। তার কামনা পূর্ণ করার প্রচেষ্টায় সে তার দৃষ্টি দূরে প্রসারিত করলেও তা ব্যর্থ হয়ে ফিরে আসে। তখন সে ভাবে ও বিচার করে। স্থায়ী আনন্দ ও শান্তি লাভের ইচ্ছা এরূপে তার নিজের স্বরূপের নিত্যতা প্রমাণ করে। সেটা পেলেই সব পাওয়া হয়ে যায়। এরূপ আন্তর অনুসন্ধানের পথই মানুষের বুদ্ধি দিয়ে খুঁজে পাওয়া যায়। দীর্ঘ অভ্যাসে বুদ্ধি অনুভব করে যে তার ক্রিয়া একটা উচ্চ শক্তির দ্বারা সঞ্চালিত হচ্ছে। সে এই শক্তির কাছে পৌঁছাতে পারে না, সুতরাং একটা অবস্থায় তার ক্রিয়া থেমে যায়। এরূপে যখন তার ক্রিয়া থেমে যায় তখন সেই পরম শক্তি একমাত্র থাকে। সেটাই আত্ম উপলব্ধি, সেটাই চরম, সেটাই লক্ষ্য। এর থেকে স্পষ্ট বোঝা যায় যে বুদ্ধির প্রয়োজনীয়তা কেবল উচ্চ শক্তির কাছে তার অধীনতা স্বীকার করা আর সে যে তাকে লাভ করতে পারে না সেটা জানা। সুতরাং লক্ষ্যে পৌঁছাতে হলে তার অর্থাৎ বুদ্ধির নাশ হওয়া চাই। ভক্ত একটা শ্লোক উদ্ধৃত করলেন, যার অর্থ, আমি রাজা ইত্যাদি চাই না, কেবল চিরকাল তোমার সেবা করতে চাই, এতেই আমার পরমানন্দ। ঠিক কিনা? মহারিষি, হ্যাঁ, যতক্ষণ বিষয় ছাড়া বিষয় বলে কিছু আছে, অর্থাৎ দ্বৈতবোধ, ততক্ষণ কামের অর্থাৎ কামনার স্থান আছে। যদি বিষয় না থাকে, কামও নেই। কামনাহীন অবস্থাই মুখ্য। সুষুপ্তিতে কোনো দ্বৈতবোধ নেই আর কোনো কামনাও নেই। অন্য পক্ষে জাগ্রত অবস্থায় দ্বৈতবোধ আছে আর কামনাও আছে। দ্বৈতবোধ থাকার জন্য বিষয়কে পাওয়ার ইচ্ছা জাগে। এটা বহির্মুখী মন, এটাই দ্বৈতবোধ ও কামনার মূল। যদি একজন জানে যে আনন্দটা আত্মা ছাড়া আর কিছু নয়, তবে মন অন্তর্মুখী হয়। যদি আত্মা লাভ হয় তবে সব কামনাই পূর্ণ হয়। এটাই বৃহদারণ্যক উপনিষদের আপ্তকামাং আত্মকামাং আকামচ্ছ, অর্থাৎ কামনাপূর্তি, সেটাই মুখ্য। এখানে যে বি তার কথা বোঝাবার চেষ্টা করলেন যে তিনি সৎবুদ্ধি বলতে বুদ্ধি বলেননি। তিনি বলতে চেয়েছিলেন যে কি করে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সৎ ও ন্যায় পথে মনকে স্থির সংকল্প করা যায়।
তিনি জানতে চেয়েছিলেন এই দৃঢ়তা কি করে লাভ করা যায়। মহারিষি: সর্বোত্তম লক্ষ্য লাভ করতে হলে যা আবশ্যক তা হল ব্যক্তিত্বের নাশ। বুদ্ধি ব্যক্তিত্বের সহগামী। ভালো ও মন্দ বুদ্ধির নাশ হলে ব্যক্তিত্বের নাশ হয়, এতএব প্রশ্ন উঠে না। ভক্ত: কিন্তু একজনকে সৎ বস্তু জানতে হবে, সৎ পথ খুঁজে নিতে হবে, সৎ ধর্ম পালন করতে হবে, আর তাতে দৃঢ়ভাবে লেগে থাকতে হবে, নতুবা সে নষ্ট হয়ে যাবে। মহারিষি: অটলভাবে সৎ বিমুখী থাকলে প্রকৃত শক্তি বৃদ্ধি হয়। ভক্ত: বাধা আসে, একজনের পথের বাধা দূর করার উপযুক্ত শক্তি কি করে লাভ হয়? মহারিষি: ভক্তি ও তার সঙ্গে সাধু সঙ্গের দ্বারা। ভক্ত: একটু আগে মোক্ষ লাভের জন্য ব্যক্তিত্ব নাশের কথা বলা হয়েছে, এখন ভক্তি ও সৎসঙ্গ উপায় বলা হচ্ছে। এতে কি আমি ভক্ত, আমি সৎসঙ্গী রূপ ব্যক্তিত্ব থাকে না? মহারিষি: উপায়টা সাধককে দেখানো হলো। সাধকের নিশ্চয় এ পর্যন্ত ব্যক্তিত্বের নাশ হয়নি, নতুবা প্রশ্ন উঠত না। সাধকের ব্যক্তিত্ব নাশের জন্য পথ দেখানো হয়েছে, এ জন্য এটা যথাযথ। ভক্ত: স্বরাজের কামনা কি সৎ? মহারিষি: নিঃসন্দেহে এরূপ ইচ্ছা ব্যক্তিগত স্বার্থের জন্যই শুরু করা হয়। তবু বাস্তব ক্ষেত্রে লক্ষ্যের উদ্দেশ্যে কর্ম করা কালে দৃষ্টিভঙ্গির একটা বিস্তার হয়, যার ফলে ব্যক্তিত্ব সমগ্র দেশের মধ্যে বিস্তৃত হয়ে যায়। এরূপ ব্যক্তিত্বের বিস্তার বাঞ্ছনীয়, যার ফলে তৎসংক্রান্ত কর্ম নিষ্কাম হয়। ভক্ত: যদি বহু কষ্ট ও বহু ক্ষয়ক্ষতি স্বীকার করে স্বরাজ লাভ হয়, তবে কি সেই ব্যক্তির তাতে আনন্দিত ও গর্বিত হওয়া ন্যায্য নয়? মহারিষি: সে নিশ্চয় তার কর্ম করা কালে কোনো সময় উচ্চ শক্তির কাছে আত্মসমর্পণ করেছিল, যার শক্তিমত্তার বিষয় সর্বদাই স্মরণ ও দৃষ্টির সম্মুখে রাখতে হবে। তবে আর সে গর্বিত হবে কি করে? এমনকি সে ফলের জন্যও গ্রাহ্য করে না, তবেই কর্ম নিষ্কাম হয়। ভক্ত: কি করে কর্মীর নির্ভুল সততা সুনিশ্চিত করা যায়? মহারিষি: সে যদি নিজেকে ঈশ্বর কিংবা গুরুর কাছে সমর্পণ করে থাকে, তবে যার কাছে সমর্পণ করেছে সেই শক্তি তাকে ঠিক পথে নিয়ে যাবে। কর্মীর আর পথের ন্যায়পরতা বা অন্য কিছুর সম্বন্ধে চিন্তা করার কিছু নেই। যদি সে তার গুরুর প্রতিটি আদেশ পালনে সক্ষম না হয়, তবে সংশয় জাগে। ভক্ত: পৃথিবীতে কি এমন কোনো শক্তি নেই যে তার ভক্তদের প্রতি কৃপা করতে পারে, যাতে তারা শক্তিমান হয়ে দেশের কাজ ও স্বরাজ লাভ করতে পারে? শ্রী মহর্ষি নীরব রইলেন। এর কারণ তিনি পরে বলেছিলেন যে সেরূপ শক্তি আছে। ভক্ত: দেশের প্রাচীন মহাত্মাদের তপস্যার ফল কি বর্তমান উত্তরাধিকারীদের সাহায্যের জন্য পাওয়া যাবে না? মহারিষি: এটা আছে, কিন্তু এটা ভুললে চলবে না যে কেউ এর একমাত্র স্বত্বাধিকার দাবি করতে পারে না। এই আনুকূল্য সবাই সমানভাবে ভোগ করে। এরূপ কোনো গুরুবল ছাড়াই কি আজকের জাগরণ এসেছে? এখানে শ্রী ভগবান বললেন যে 1896 সালে তার তিরুবর্ণমালাই আসার পূর্বে ভারতে কোনো স্পষ্ট রাজনৈতিক চেতনা ছিল না। কেবল দাদাভাই নেউরজি একজন সংসদ সদস্য হয়েছিলেন।
অল্পক্ষণ নীরব থাকার পর জেবি বললেন, শ্রীযুক্ত রাজেন্দ্র প্রসাদ এমন মহৎ নিঃস্বার্থ দেশপ্রেমী কর্মী। তিনি দেশের জন্য তার অত্যন্ত লাভজনক কর্ম ত্যাগ করেছেন। দেশেরও তাকে প্রয়োজন আছে। তা সত্ত্বেও তার শরীর সুস্থ নয়, সর্বদাই দুর্বল ও অসুস্থ। দেশের এরূপ মহৎ সন্তানের জন্য এরূপ নিষ্ঠুরতা কেন? শ্রী মহর্ষি কেবল তার অনবদ্য হাসিটি হাসলেন। 17 আগস্ট 1938। একজন আমেরিকান ভদ্রলোক শ্রী জে.এম. লুরে আশ্রমে প্রায় 2 মাস আসে। সে জিজ্ঞাসা করলে, আজ রাত্রে আমি চলে যাচ্ছি। এখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছে, কিন্তু আমাকে আমেরিকা যেতে হবে। আমি মহর্ষির কাছে একটি বাণী প্রার্থনা করছি। আমি আমাকে যা জানি তিনি আমাকে তার থেকে ভালোভাবে জানেন। সুতরাং আমি যখন গুরুর থেকে দূরে থাকব, সে সময় আমায় উৎসাহিত করার জন্য তার কাছে একটি বাণী প্রার্থনা করছি। মহর্ষি, তুমি যা কল্পনা করছ গুরু বাইরে, তা নয়। তিনি অন্তরে, বস্তুত তিনি আত্মা। এই সত্যটি অনুভব করো। অন্তরে খুঁজো আর সেখানেই তাকে লাভ করো। তবেই তোমার তার সঙ্গে সর্বদা যোগাযোগ থাকবে। বাণী সব সময় আছে। এ কখনই নীরব নয়। এ তোমাকে কখন ত্যাগ করে না, কিংবা তুমি কখন গুরুর কাছ থেকে চলে যেতে পারো না। তোমার মন বহির্মুখী। এই প্রবণতার জন্য সে বিষয়কে বাইরে দেখে আর তার মধ্যে গুরুকেও দেখে। কিন্তু সত্য এর বিপরীত। গুরুই আত্মা। মনকে অন্তর্মুখী করো আর দেখবে যে বিষয় অন্তরে। আরও দেখবে যে তোমার আত্মা সেই তোমার গুরু, আর তিনি ছাড়া কিছুই নেই। যেহেতু তুমি নিজেকে শরীর বলে মনে করো, সেজন্য তুমি বিষয়গুলোকে বাইরে বলে ধরে নিয়েছ। কিন্তু তুমি কি শরীর? তুমি তা নও। তুমি আত্মা। সেখানেই সব বিষয় ও বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে। কিছুই আত্মার অতিরিক্ত নয়। যে গুরু তোমারই আত্মা, তার কাছ থেকে দূরে যাবে কি করে? তোমার শরীরটা একটা স্থান হতে অন্য স্থানে যাচ্ছে ধরে নিলেও সে কি কখন আত্মা থেকে দূরে যায়? অনুরূপভাবে তুমি কখনোই গুরু ছাড়া নও। শ্রী লুরে যদিও মহর্ষির ভাবধারার সঙ্গে পরিচিত, তথাপি এই উত্তর শুনে মুগ্ধ হয়ে গেল। এমনকি স্পষ্টতই অভিভূত হল। সে প্রার্থনা করলে যে শ্রী ভগবানের কৃপা যেন তার উপর সর্বদা থাকে। শ্রী ভগবান বললেন, গুরু আত্মা হওয়ায় কৃপা আত্মার অবিচ্ছেদ্য অংশ। শ্রী এল অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে শ্রী মহর্ষিকে প্রণাম করলে আর প্রার্থনা করলে যে তার যেন সত্য লাভ হয়। মহর্ষি, এমন কোনো মুহূর্ত আছে কি যখন তুমি আত্মাকে না জেনে আছো? তুমি কি কখন আত্মা ছাড়া থাকতে পারো? তুমি সর্বদাই তাই। ভক্ত, আপনি মহান গুরু, জগতে আনন্দ ও শান্তি প্রসারিত করছেন। আপনার করুণার সীমা হয় না, কেননা আপনি মানব দেহ ধারণ করে জগতে রয়েছেন। কিন্তু আমি একটা কথা জানতে চাই যে দেশের উপকার করা ও জননেতা হওয়ার আগে আত্মজ্ঞান লাভের আবশ্যকতা আছে কি না? মহর্ষি, আগে আত্মজ্ঞান লাভ করো, আর বাকি সব আপনি হবে। ভক্ত, আমেরিকা শিল্প বাণিজ্যে, যন্ত্রশিল্প, বৈজ্ঞানিক উন্নতি ও নানা বিষয় এখন সর্বগরিষ্ঠ।
সে কি আধ্যাত্মিক বিষয়েও এরূপ উন্নতি করবে? মহারিষি: নিশ্চয়ই, এটা হতেই হবে। ভক্ত: ঈশ্বরকে ধন্যবাদ যে এটা হবে। আমি একটা যন্ত্রশিল্প সংস্থার অংশীদার, কিন্তু এটা আমার জীবনের অত্যাবশ্যক ব্যাপার নয়। আমি আমার সংস্থার দৈনন্দিন কাজে আধ্যাত্মিক ভাবধারা সম্প্রসারের চেষ্টা করি। মহারিষি: বেশ ভালো। তুমি যদি নিজেকে উচ্চ শক্তির কাছে আত্মসমর্পণ করো তবে সবই ঠিক আছে। সেই শক্তি তোমার সব ভার নেবেন। কেবল যতক্ষণ তুমি নিজেকে কর্তা মনে করো ততক্ষণ তুমি তার অর্থাৎ কর্মের ফল ভোগ করতে বাধ্য। অন্য পক্ষে তুমি যদি সমর্পণ করো আর তোমার ব্যক্তিসত্তাকে সেই উচ্চ শক্তির হাতে একটা যন্ত্র মনে করো, সেই উচ্চ শক্তি তোমার কর্মফল সমেত সব ভার নেবেন। তোমাকে আর তার জন্য ভাবতে হবে না, আর কাজ স্বতই নির্বিঘ্নে হবে। তুমি সেই শক্তিকে স্বীকার করো বা না করো, নিয়ম বদলায় না, কেবল দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন হয়। তুমি রেলগাড়িতে ভ্রমণ করার সময় মাথায় বোঝা বইবে কেন? রেলগাড়ি তোমাকে ও তোমার বোঝা সেটা তোমার মাথায় কিংবা গাড়ির মেঝেতে নিয়ে যাবে। তুমি সেটা মাথায় রেখে গাড়ির কিছু ভার লাঘব করছো না, বরং ও কারণে নিজের কষ্ট বাড়াচ্ছ। জগতের লোকেদের কর্তৃত্ববোধও এরূপ। ভক্ত: আমি দর্শন সম্বন্ধে গত 20 বছর যাবত আলোচনা করছি, কিন্তু অন্যেরা যেরূপ দাবি করে সেরূপ কোনো অলৌকিক কিছু অনুভব করিনি। আমার দূরশ্রবণ বা দূরদর্শন ইত্যাদি কোনো শক্তি লাভ হয়নি। আমি নিজেকে এই শরীরে বদ্ধ হয়ে আছি ছাড়া আর কিছু অনুভব করি না। মহারিষি: ঠিক আছে, সত্য কেবলমাত্র এক, আর সেটা আত্মা। বাকি আর সব তার উপর, তার দ্বারা, তারই ব্যাপার মাত্র। দ্রষ্টা, বিষয় ও দৃক শক্তি সবই কেবল আত্মা। কেউ কি আত্মাকে বাদ দিয়ে দেখা বা শোনার কাজ করতে পারে? কাছের কিছু শোনা বা দেখা আর বহু দূরের কিছু শোনা বা দেখার মধ্যে কি পার্থক্য? দর্শন ও শ্রবণ ইন্দ্রিয় উভয় ক্ষেত্রেই প্রয়োজন হয়, সুতরাং মনেরও দরকার হয়। কোনো ক্ষেত্রেই এদের ত্যাগ করা যাবে না। যে কোনোভাবেই হোক সেখানে অধীনতা রয়েছে। তবে দূরশ্রবণ ও দূরদর্শনের জন্য মোহ কিসের? তাছাড়া যা লাভ করা যায় কালে তা নষ্ট হয়ে যায়, এরা স্থায়ী হতে পারে না। একমাত্র স্থায়ী বস্তু সত্য, আর সেটাই আত্মা। তুমি বলো আমি আছি, আমি যাচ্ছি, আমি বলছি, আমি করছি ইত্যাদি। এদের সবগুলোতে আমি ও আছির মধ্যে একটি সংযোজক চিহ্ন দাও। আই এম গোয়িং, আই এম টকিং, আই এম ডুইং। এখন আই ও এম এর মধ্যে হাইফেন দাও, I-M। এরূপে আমি হাইফেন আছি। এটাই স্থায়ী ও মৌলিক সত্য। এই সত্যই ঈশ্বর মূসাকে শিক্ষা দিয়েছিলেন। আমি আছি যা আমি আছি। শান্ত হও আর জানো যে আমি আছি ঈশ্বর। সুতরাং আমি আছি ঈশ্বর। তুমি জানো যে তুমি আছো। তুমি তোমার অস্তিত্ব কোনো মুহূর্তে অস্বীকার করতে পারো না, কারণ অস্বীকার করার জন্যেও তোমায় থাকতে হবে। তোমার মনকে শান্ত করলে এটা অর্থাৎ বিশুদ্ধ অস্তিত্ব জানা যায়। মনটাই ব্যক্তির বহির্মুখী বৃত্তি। যদি সেটা অন্তর্মুখী করা যায় তবে সময়ে শান্ত হয়, আর সেই আমি আছিই অবশিষ্ট থাকে। আমি আছিই পূর্ণ সত্য। ভক্ত:
আমি আনুপূর্বিক উত্তরটির মর্ম উপলব্ধি করছি। মহারিষি, কে সেখানে কি উপলব্ধ করার জন্য রয়েছে? হৃদয় সম্বন্ধে একটি প্রশ্ন। শ্রী ভগবান বললেন, ডান বা বায়ের কথা ছেড়ে দাও, এটা শরীর সংক্রান্ত। হৃদয় আত্মা। এটা উপলব্ধি করো, আর তাহলে তুমি নিজেই দেখতে পাবে। শ্রী ভগবানকে ধন্যবাদ দিয়ে প্রণাম করে শ্রী লুরে বিদায় নিলে।